আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমাদের ধানের জমি। গতকাল বৃষ্টিতে আল্লাহ যে রহমত করছে, বৃষ্টি দিয়ে দেখেন পুরো জমিতে আপনার পানিতে পড়ে গেছে। যখন আমরা এই জমিতে আপনার ধান বুনেই, যে রোদের যে তাপমাত্রা, আমরা দারুণভাবে মানে দুশ্চিন্তায় পড়ে গেছিলাম যে এবার কি ধান হবে কি হবে না। কিন্তু উপর আল্লাহ সৃষ্টিকর্তা তিনি গতকাল যে দুদিন ধরে বৃষ্টি দিতেছেন, যে রহমত করছেন আমাদের উপরে। তো আমরা এখন আশাবাদী যে আল্লাহ দিলে এবার ভালো ধান হবে আমাদের জমিতে। 2 দিনের বৃষ্টিতে দেখেন আপনার জমিতে পানি বেড়ে গেছে। তো আজকে আসলাম আমি আমাদের জমি দেখার জন্য যে বৃষ্টি নামলো কি অবস্থা ধানের। তো দেখার উদ্দেশ্যে আসলাম। তো আমি এখন যে কাজটা করব, ধানের জমিতে কিন্তু আপনার বেশি লাগে, আপনার পানি যত বেশি পানি থাকে ধানটা তত ভালো হবে, মানে শুকাই যাবে। মানে ধান তো বুনানো কিন্তু পানি পাইলে ধানটা শুকাই যায়। তো আজকে যে কারণে আমার আশা, জমি থেকে যেন পানি আপনার বের হইতে না পারে। আমি আগে বাঁধ দিছিলাম এইভাবে মাটি দিয়ে, মানে আইলটা একটু করে দেবো, মানে যাতে পানিটা না বেড়ে যায় আর কি। ধানের জমি তো আপনার যত পানি থাকবে ধানটা তত ভালো হবে। আগে আমি বাঁধ দিয়ে দিছিলাম। এইসব জমিতে কিন্তু আপনার গত বছর পাট ছিল, কিন্তু পাটের উপরে মানুষের যে কেমন যেন একটা আনাস্থা বা মানে অভিমান, পাটের দাম পায় না, প্রচুর খরচ বা পানি হয় না। একটা সময় ছিল এই জমিতে আপনার অনেক পানি হইতো, তখন আমরা দেখতাম যে এখান থেকে আপনার পাট ভুই থেকে আপনার পাট কাইটে আপনার এখানে জাগ দিয়ে রেখে দিত। কিন্তু এখন এই জমিতে যদি আপনার পাট বুনে, পাট মাথায় করে নিয়ে যেতে হয় অনেক দূর, তারপরে প্রচুর খরচ। তাই এইবার দেখলাম যে এই দিকে আপনার সব মানুষে ধান বুনেছে। তো আমি মনে করি যে ধান যদি জমিতে আপনার ঘরে যদি ধান থাকে, যদি খাবার থাকে, তাহলে মাশাআল্লাহ আর কি লাগে। তো এই উদ্দেশ্যে আমাদের যত জমি আছে, আমরা অল্প সংখ্যক জমিতে এবার আপনার পাট বুনেছি, খুবই কম। আর প্রত্যেকটা জমিতে আমরা ধান বুনেছি। এই একটা জমিতে আল্লাহ যদি আমাদের ধান দেয়, এখানে হচ্ছে আপনার 18 কাঠা, এই একটা জমিতে যদি ধান দেয় তাহলে আমাদের সারা বছরের যে ধানের চাহিদা একটা জমি থেকে আপনার পূরণ হওয়া সম্ভব। তো যে বৃষ্টি নামছে, আমার মনে হয় যে এই বছর আর বৃষ্টি নিয়ে আর মনে হয় কি যে যারা ধান বুনেছে তাদের ওরকম কোনো টেনশন করা লাগবে না। আর যদি পরে আল্লাহ রহমত তো তার বান্দার জন্য থাকেই সবসময়। আল্লাহ যদি আর একবার দুবার রহমত করে তাহলে আর কোনো টেনশন নাই।